দর্শক দেখতে পাচ্ছেন লন্ডন পুলিশ হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আজকে রিমান্ড দেয় হাসনাতকে। মারাত্মক লেভেলের ব্রেকিং নিউজ, লন্ডনে জুলাইয়ের অন্যতম শীর্ষ জঙ্গি কালাপাড়া হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, গ্রেফতার। এদিকে আজ লন্ডনে গ্রেফতার হয়েছে এনসিপির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের মামলায় হাসনাত আব্দুল্লাহর রিমান্ড হয় আজকে লন্ডনে। অসংখ্য ঘটনাও ঘটেছে লন্ডনে, বাংলাদেশেও ধ্বংসলীলা। যিনি এনসিপির সবথেকে আলোচিত নেতা হাসনাত আব্দুল্লাহ, তার বিরুদ্ধে হয়েছে মামলা। তিনি সহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। লন্ডনে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবং সেই মামলা করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের বুকে আওয়ামী লীগ আবার দাপটের রাজনীতিতে ফিরে আসছে। লিখে রাখুন, আমেরিকাও গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, ভারতও গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এবং শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে। হাসনাত আব্দুল্লাহর নামে যুক্তরাজ্যে মামলা দায়ের করা হয়েছে। এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদস্য সচিব মোহাম্মদ এমি হিমেল শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তো তার মানে কি, আমি যে কথাটি বলেছি যে বিএনপির নেতারা সব দেশ ছেড়ে পালিয়ে যাবে, জামাতের নেতারা সব দেশ ছেড়ে পালিয়ে যাবে, তাহলে ঘটনা কি সত্য? ঘটনা মিলেছে। দেখেন, খুব অল্প সময়ের মধ্যে আপনারা দেখবেন যে বিএনপি এবং জামাতের নেতারা দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। লন্ডনে গ্রেপ্তার হলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের ডাইরেক্ট অ্যাকশন, এবার খেলা শেষ হাসনাতের। ছাড় পাবে না কোনো সমন্বয়ক। শেখ হাসিনার নির্দেশে লন্ডন পুলিশের একই কাণ্ড, প্রকাশ্যেই রাস্তা থেকে তুলে নিলেন হাসনাতকে। আওয়ামী লীগের মামলায় লন্ডনে গ্রেফতার হয়েছে হাসনাত আব্দুল্লাহ। আজকে তাকে রিমান্ড দেওয়া হয় লন্ডনের জেলখানায়। দর্শক শ্রোতা, হাসনাত আব্দুল্লাহ লন্ডনে যাওয়ার পর থেকেই অসংখ্য চাঞ্চল্যকর ঘটনা ঘটছিল। প্রথমে তাকে ডিম নিক্ষেপ করা হয়, তারপর আওয়ামী লীগ কর্মীরা এই হাসনাতকেই গণধুলাই করে। এখন আবার দেখতে পারি মামলার মাধ্যমে গ্রেপ্তার করায় এবং লন্ডনে ভয়াবহ একটি পরিস্থিতি করে। বাংলাদেশের জনগণ অবাক হয়ে যায়। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে লন্ডনে হাসনাত আব্দুল্লাহর অবস্থা এবং এই নিয়ে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি সবকিছু তুলে ধরবো এই একটি ভিডিওতে। লন্ডন সফরে এসে শেষ পর্যন্ত পুলিশি ঝামেলায় জড়িয়ে গেলেন এমপি হাসনাত আব্দুল্লাহ। জানা যায় 19 জুন শুক্রবার হাসনাত আব্দুল্লাহ এমপি ক্যামব্রিজ শহরের এনসিপি নেতাদের আমন্ত্রণে বেড়াতে যান। ওই সময় কালো একটি ব্যাগস ওয়াগন গাড়ি নিয়ে ঘোরার সময় একজন বাংলাদেশি ডেলিভারি ড্রাইভার হাসনাত আব্দুল্লাহর গাড়ির ছবি তোলেন। এ সময় বিষয়টি হাসনাত আব্দুল্লাহর সাথে যারা ছিলেন তাদের নজরে আসে। এরপর তারা গাড়ি থেকে নেমে ছবি তোলা ডেলিভারি ড্রাইভারকে চ্যালেঞ্জ করেন। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে বিষয়টি মারামারির দিকে গড়ায়। হাসনাত আব্দুল্লাহর উপস্থিতিতেই তার সফর সঙ্গীরা ছবি তোলার ছেলেকে ব্যাপক পিটিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ডাকা হলে সেই ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে সেই ছেলের অভিযোগের ভিত্তিতেই রাতেই ঘটনার সাথে জড়িত একজনকে আটক করে পুলিশ। তার জবানবন্দিতে হাসনাত আব্দুল্লাহ সহ বাকিদের নাম আসে। নাম প্রকাশ না করার শর্তে একজন ইউকের এনসিপি নেতা জানান, হাসনাত আব্দুল্লাহকে ক্যামব্রিজ পার্ক সাইড পুলিশ স্টেশন থেকে ফোন করে তার স্টেটমেন্টের জন্য সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। তিনি একজন আইনজীবীর সাথে নিয়ে তার স্টেটমেন্ট প্রদান করতে গিয়েছিলেন। এদিকে এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দিয়ে পুলিশি ঝামেলার বিষয়ে তাদের বক্তব্য দিয়েছে। এনসিপি ইউকের মেম্বার সেক্রেটারি এম এ হিমেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আব্দুল্লাহ এবং তার সফর সঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আব্দুল্লাহ, এতেশাম হক, জাকির চৌধুরী, শাহিন আলম সহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগকে বেধড়ক পেটানোর অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে পতিত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবারও হবে। অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর ঐতিহাসিক বক্তব্য যুক্তরাষ্ট্র জুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে
সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতে তারা বারবার চেষ্টা করলেও প্রতিবারই চরমভাবে ব্যর্থ হয়েছে। এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ এমপি ক্যামব্রিজ পার্ক সাইড পুলিশ স্টেশনে অবস্থান করছিলেন। হাসনাতকে ব্রিটিশ পুলিশ খুঁজছে এবং তাকে পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে এবং তার বিরুদ্ধে প্রসিকিউশন প্রায় অনেকটাই নিশ্চিত, যেহেতু তিনি এই সন্ত্রাস এবং অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে তার সাথে যারা ছিল তাদের একজন পুলিশকে নিশ্চিত করেছে। এবং এটা যদি হয়, এই ব্রিটেনের পথ এবং সভ্য দুনিয়াতে তাদের দুয়ার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের জুলাই সন্ত্রাসী এবং বাংলাদেশে যে মব সন্ত্রাস শুরু হয়েছে, সেই মবের গডফাদার হাসনাত আব্দুল্লাহকে ব্রিটিশ পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ফৌজদারি অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনার পর পুলিশ এখন তাকে খুঁজে বেড়াচ্ছে। যে কোনো সময়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে, অথবা তাকে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে তার সাক্ষাৎকার বা তার জবানবন্দি দিয়ে আসতে হবে। আপনাদের কাছে অবাক মনে হচ্ছে? না, এটি মোটেও অবাক করার কোনো খবর নয়। কারণ গতকাল 19শে জুন শুক্রবার লন্ডন থেকে একটু দূরে একটি শহর রয়েছে, সেই শহরটির নাম হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারণে এই শহরের নামটি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষে এই শহরের নামটি জানে। সেই শহরে হাসনাত আব্দুল্লাহ তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ওই শহরে একটি গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। এমতো অবস্থায় এক বাঙালি তার একটি ছবি তুলেছিল। তার সাথে আর কেউ ছিল না, তিনি একা ব্যক্তি ছিলেন। তিনি কোনো রাজনৈতিক সমাবেশেও যাননি, অথবা তার সাথে কোনো রাজনৈতিক গোষ্ঠী বা জনসংখ্যা বা কোনো কেউই ছিল না, তিনি একা ছিলেন। তো তাকে একা পেয়ে তারা এসে বললো, আমার ছবি তুললি কেন? তিনি বললেন, ভালো লেগেছে, ছবি তুলেছি, অসুবিধা কি? রাজনীতি যারা করে তাদের ছবি তো তোলাই যায়। এখন খেয়াল করে দেখেন, তারপর ওই ব্যক্তিকে একা পেয়ে তাকে মারধর করেছে হাসনাত আব্দুল্লাহ এবং তার সাঙ্গপাঙ্গরা। কে কি পরিমাণ মেরেছে সেটা তো আর আমি দেখিনি, আপনারাও দেখেননি। কিন্তু পরবর্তীতে এই যে সারাউন্ডিং যে মানুষ আছে, তারা বিপদ মনে করে পুলিশের কাছে ফোন করেছে 999। এই দেশে এটা হচ্ছে বিপদকালীন সময়ের ফোন নাম্বার। এই নাম্বারে ফোন করার পরে পুলিশ উপস্থিত হয়, একাধিক পুলিশ, কয়েকটি গাড়ি নিয়ে পুলিশ এসে সেই ব্যক্তিকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যায়। তাকে ইনজিউর্ড করা হয়েছে। খেয়াল করে দেখেন, একটি ছেলে ছবি তুলেছে, তার জন্য তাকে ইনজিউর্ড করা হয়েছে। ইনজুরি হওয়ার ফলে পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে সেই সন্ত্রাসীদের একজনকে গ্রেপ্তার করে। একজনকে গ্রেপ্তার করার পর তার জবানবন্দির ভিত্তিতে সেখানে হাসনাতেরও নাম আসে, যে এই হাসনাত তাদেরকে প্রণোদনা দিয়েছে, তাদেরকে উৎসাহিত করেছে একে মারার জন্য। ফলে হাসনাতের নামে এখন ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে। পুলিশ হাসনাতকে যেই কোনো সময় হয় অ্যারেস্ট করবে, না হয় থানায় গিয়ে হাসনাতকে তার জবানবন্দি দিয়ে আসতে হবে। এখন বিষয়টি খেয়াল করে দেখেন, বাংলাদেশের সমস্ত সভ্যতা ধ্বংস করে, রুল অফ লকে ধ্বংস করে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে পর্যন্ত সন্ত্রাস করে নামিয়েছে। শত শত মানুষের ঘর বাড়ি সন্ত্রাস করে মব করে জ্বালিয়েছে। 267 জন লোককে রাস্তার উপরে মব করে পিটিয়ে মেরেছে, যেটা রেকর্ডেড ডক্টর ইউনূসের যুগে। এই মব সন্ত্রাসী লন্ডনে এসছে। আপনারা অনেকেই জানেন কি, যে লন্ডনে সে ক্যামব্রিজ ইউনিভার্সিটি তাকে দাওয়াত দিয়েছে, সেখানে গিয়ে কি করবে? তিনি বক্তৃতা দিবে। কথাটি ডাহা মিথ্যা। তাকে লন্ডনের কোনো ইউনিভার্সিটি দাওয়াত দেয়নি। তিনি যেটা করেছেন, যে এই দেশে আমাকে আপনারা দেখে থাকেন যে প্রায় সময় এই ব্রিটেনের যে পার্লামেন্টের দুটি কক্ষ রয়েছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম হচ্ছে লর্ডস, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে কমন্স, হাউস অফ কমন্স। হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সে অসংখ্য কনফারেন্স সেন্টার রয়েছে, ছোট ছোট রুম আছে, আবার বড় বড় কনফারেন্স হল আছে। তা আপনারা কোনো ব্যক্তি এবং গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান চাইলে সেটি ভাড়া করে আপনারা সেখানে সভা করতে পারবেন, সেখানে আলোচনা করতে পারবেন, ব্রিটিশের পার্লামেন্টের কোনো মেম্বারকে দাওয়াত দিতে পারবেন, অথবা সভ্য দুনিয়ার যে কোনো মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে সেখানে বক্তৃতা দিতে পারবেন। ঠিক তেমনি এই অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, হার্ভার্ডের কথা বলতে পারি না, সেটা আমেরিকাতে, সেখানে কিভাবে কাজ করে আমার আইডিয়া নেই। কিন্তু ক্যামব্রিজ এবং অক্সফোর্ড, এটা তো ব্রিটেনের। এই দেশে আমি 2 যুগ থেকে বসবাস করি। সেখানে যে ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের একটি হল রয়েছে। এই হলটিতে কোনো ব্যক্তি এবং গোষ্ঠী চাইলে ভাড়া করে একটি হল নিয়ে সেখানে আলোচনা করতে পারেন। সেখানে রাজনৈতিক আলোচনা করতে পারেন, সামাজিক, অর্থনৈতিক, কন্টেম্পোরারি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। হাসনাতরা ওই ছাত্র শিবিরের মাধ্যমে, এই জামাতি
যে সাগুরা আছে তাদের মাধ্যমে সেই রকম একটি হল বুকিং করেছে, ভাড়া নিয়েছে। সেই হলটি ভাড়া নিয়ে সেখানে তারা নিজেরা বক্তৃতা দিতে এসছে। মারাত্মক লেভেলের ব্রেকিং নিউজ, লন্ডনে জুলাইয়ের অন্যতম শীর্ষ জঙ্গি কালাপাড়া হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, যে কোনো সময় হতে পারেন গ্রেপ্তার। এই মুহূর্তে কালাপাড়ারে লন্ডনের ক্যামব্রিজ পুলিশ স্টেশন তাকে জিজ্ঞাসাবাদ করতেছে। তথ্য নিয়ে জানতে পারলাম ওই কালাপাড়া সহ ওর সাথে আরো কিছু মব সন্ত্রাস জুলাই জঙ্গিরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলেন। পথির মধ্যে রাস্তায় পাশে থাকা কোনো একজন লন্ডন বাংলাদেশি প্রবাসী ব্যক্তি ওদেরকে দেখে চিনতে পেরে বলতেছে, কে এই টেররিস্ট, কি রে জঙ্গি। এই কথা ওদের কানে শোনা মাত্রই ওরা গাড়ি থামাইয়া গাড়ি থেকে নাইমা সেই জনক ব্যক্তিকে খুব ধরনের মারছে, মপ করে তাকে মেরে রাস্তায় ফেলে রেখেছে। ওইগুলো আবার লন্ডনের স্থানীয় সাধারণ জনতা বা সেখানকার নাগরিক দেখেই স্থানীয় পুলিশের স্টেশনে ফোন করে। আর জানেন তো বিদেশির কাবজাব, পুলিশ সেই আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ট্রিটমেন্ট দেয় এবং তার কাছে জিজ্ঞাসা করা হয় কি হয়েছে। পরবর্তী সময় তিনি বাদী হয়ে মামলা করেন এবং সেই মামলার ভিত্তিতে কালাপাড়া হাসনাত আব্দুল্লাহ সহ 4 জনের নাম উল্লেখ করা এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে এর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এরই মধ্যে সেই 4 জনের ভিতরে এহতেসাম নামক একজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এবং সেই গাড়িতে আরো কারা কারা ছিল, কারা কারা এই ব্যক্তিকে মেরেছে, সে করে ওই জুলাই জঙ্গি সবার নাম বলে দিয়েছে। এখন এই মুহূর্তে ক্যামব্রিজ পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের মুখোমুখিতে আছে কালাপাড়া হাসনাত আব্দুল্লাহ। এই বিষয় নিয়ে বাংলাদেশ টাইমস হয়তো নিউজ করছে, তারা আওয়ামী লীগের কেউ মামলা করছে বা ছাত্রলীগের, যাই হোক। শুক্রবার লন্ডনের ক্যামব্রিজ থানায় মামলাটি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেসাম হক, জাকির চৌধুরী ও শাহিন আলম। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। এছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে শনিবার। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে এনসিপির ইউকে অ্যালায়েন্স জঙ্গি। লন্ডনে থাকা জুলাই জঙ্গি তথা এনসিপি যে সকল জঙ্গিগুলা আছে, ওরা মনে করতেছে কি যে ওইটা বাংলাদেশ, যে ওইখানে মব সন্ত্রাসী বা বাংলাদেশের মতো সন্ত্রাসী জঙ্গিবাদী কার্যক্রম যা করো তাতে কোনো কিছু যায় আসে না নাকি, ওইখানে ওই এমপিগিরি একেবারে ফুরাই দেবেন এমপিগিরি। আপনারা জানেন লন্ডনে থাকা জুলাই জঙ্গি এবং জামাতি জঙ্গিরা নিজেরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা হল কক্ষ ভাড়া নিয়ে নিজেরা একটা প্রোগ্রাম করছে। আর সেই প্রোগ্রাম আপনারা জানেন যে এই যে ডাকসুর ভিবি জামাতি জঙ্গি সাদিক কায়েম সহ এই কালাপাড়া হাসনাত আব্দুল্লাহ নিজস্ব ফেসবুকে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেই অনুষ্ঠানে ঢোকা মাত্র দেখছেন যে হাসনাত আব্দুল্লাহ কুত্তার মতো কেমনে দৌড়িয়া পালাইয়া সেখানকার থাকা সাধারণ জনগণ দেশপ্রেমিকরা যারা রয়েছে প্রবাসী তাদের ধাওয়া খাইয়া কুত্তার মতন পালাইয়া প্রোগ্রামে যাই বলে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সবাই বাংলা বোঝে, কেউ ইংরেজি বোঝে বা বাংলা বোঝে না এমন কেউ কিন্তু ওই প্রোগ্রামে ছিল না। অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গেছে, এইখানে একটা মিথ্যা এবং ধোঁকাবাজির মাধ্যমে সেই অনুষ্ঠান পরবর্তী সময় ঘুরতে যাওয়া একজন দেশপ্রেমিক প্রবাসীকে তার উপর মব সন্ত্রাস, তার উপর আক্রমণ, সেই আক্রমণের ভিত্তিতে এই মামলা। এখন দেখার বিষয় কোন জায়গার পানি কোথায় গিয়ে গড়ায়। আশা করি মব সন্ত্রাসের শিকার ভুক্তভোগী দেশপ্রেমিক সেই ভাইটা, লন্ডন প্রবাসী ভাইটা সঠিক বিচারই পাবেন এবং তার উপর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উপযুক্ত শাস্তির মুখোমুখি হবেন কালাপাড়া হাসনাত আব্দুল্লাহ সহ ওর সাথে থাকা সকল জুলাই জঙ্গিরা। তবে এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে পাকিস্তান ব্যতীত পৃথিবীর অন্য যে প্রান্তে যে দেশে জুলাইয়ের এই সকল কুখ্যাত সন্ত্রাসী এবং জঙ্গিরা যাক না কেন, ওদের জন্য সেই দেশটা, সেই এলাকাটাও হবে হারাম। ওরা নির্বিঘ্নে পৃথিবীর কোনো প্রান্তেই বসবাস করতে পারবে না, ঘুরতে পারবে না, বের হতে পারবে না। ঘর থেকে বের হলেই অ্যাটাক। আর ইনশাআল্লাহ কিছুদিন পরে বাংলার জমিনে থাকা, বাংলার মানচিত্রের মধ্যে থাকা সকল জুলাই জঙ্গি। এবার এনসিপির একেবারেই শীর্ষ পর্যায়ে যিনি এনসিপির সব থেকে আলোচিত নেতা হাসনাত আব্দুল্লাহ, তার বিরুদ্ধে হয়েছে মামলা। তিনি সহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে 2024-এর 5 আগস্টে আওয়ামী লীগ পতনের পরে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ কোনো মামলা করলো, এটা দেখা যাচ্ছে। এনসিপির হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে এই মামলাটা বাংলাদেশে হয়নি, হয়েছে যুক্তরাজ্যের আদালতে। কি হচ্ছে ওখানে? হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েমের যুক্তরাজ্য সফর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গিয়েছেন, এরকম ভুলভাল বক্তব্য প্রচার করে তারা যখন একেবারেই নাজেহাল অবস্থার মধ্যে, ঠিক সেই সময় আওয়ামী লীগের এই মামলা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই আলোচনাকে কেন্দ্র করে তাদের মানে প্রেস বিজ্ঞপ্তি, বিভিন্ন ধরনের প্রতিবাদ, এটাও আমরা দেখছি। এনসিপির ইউকে অ্যালায়েন্স থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এটার মানে প্রতিবাদও জানানো হয়েছে। চলুন, যুক্তরাজ্যে যখন হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা হলো তখন কি অবস্থা দাঁড়াবে? যুক্তরাজ্যের আদালতে গিয়ে তাকে কি হাজিরা দিতে হবে? কোন পরিস্থিতির দিকে এগোচ্ছে সবকিছু
আলোচনা করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, গত রাতে এই চাঞ্চল্যকর খবরটার জন্ম হয়েছে এবং এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। গণমাধ্যমগুলো, প্রায় সব গণমাধ্যমই এটা নিয়ে খবর হচ্ছে। এই খবর বিশ্বের অন্যান্য গণমাধ্যমেও ছড়িয়ে পড়বে। কালবেলার এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ সহ 4 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। লন্ডনের ক্যামব্রিজ থানায় এই মামলাটা করা হয়েছে। ক্যামব্রিজ থানাতে মামলাটা যখন দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে হাসনাত আব্দুল্লাহ নিয়ে কেন কথা হয় এবং এই হাসনাত আব্দুল্লাহ যে লন্ডনে তার নামে মামলা হয় এবং আটক হয়, এইগুলা দেখিয়েছি গাইস। এই বিষয়ে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজাবেন যাতে নেক্সট ভিডিও সবার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।